শুভ সকাল। এখন সকাল 7টা বাজে। আমরা রাতে টেন্টের ভিতরেই ঘুমাইছি। নান্টু ঘুমাইতেছে। প্রচন্ড বাতাস ছিল রাতে, তো সুন্দর একটা পরিবেশ। সকালবেলা সুন্দর একটা পরিবেশ। আসলে এগুলা না দেখলে কারো বোঝানো যাবে না কি একটা পরিবেশ। পাখি হাঁটতেছে, এখনই উঠাইবেন, ওদিক দিয়ে উঠাইতে উঠাইতে আসবেন আবার। কি হয় কি হয় কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়। এটি সেই যে ঘুমাইছে ভালো। ও সেই ঘুমাইছে ভাই, এই ঘুমাইছে না, রাস্তাটা তো ভালোই। এই যে পাখিদের রস খায় ভাই, দেখছেন? মনে পানি আর ওই বৃষ্টি করছে না। ওসব বাদ, আবার আজকে কাটবেন? আজকে কাটবে না। আমরা দেখেছি খেজুর তলা। খেজুর তলা হলো গিয়া খেজুর গাছ ভরা, মানে এই জায়গা আসলে এই অঞ্চলে খেজুর গাছ ভরা, কিন্তু রস ওই যে কালকে বৃষ্টি ছিল এই কারণে আর রস কাটে না। ওই কেমনে এই যে চলো লো লো এক পরা দেবে না আমার কাছে। বট গাছ আর হচ্ছে খেজুর গাছ একই সাথে, মানে দুটি গাছের আত্মার বন্ধন, মানে একসাথে তারা বেড়ে উঠছে। এ কত সুন্দর, এই নিচ থেকে দেখলে বোঝা যায়। আমরা তো যাইতে থাই, আমরা কাজ থাকতে পারবো। এই যা তুই সামনে যা, সামনে যা। আমরা ঘুরি বাইরে আমরা খেজুরের রাজ্যে আছি, খেজুর গাছের রাজ্যে আছি, যেখানে তুমি খালি খেজুর রস
আর খেজুর আমরা সবাই রাজা, খেজুরের রাজার রাজত্বে। এই যে দেখো এই পিছনে কি সুন্দর, পিছনে এইটা নাও, এটা কাশফুলি মানে বড় হয়ে গেছে। আর আপনি অরালা রস পাওয়া যায় জায়গা দেখছি খাজুর আর ওই যে ছিলিস মুন মুন্নির খাজু তাইলে খেজুর তলা আইতে হবে। খেজুর তলা এলো গিয়া, এটা কোন জায়গায় পড়ছে? তোমার বাটারাকান্দা। হ্যাঁ বাটারাকান্দা। তোমার বাটারাকান্দার পরে খেজুর তলা, একদম পিওর খাঁটি রস পাইব। কিন্তু মানে জানুয়ারির প্রথম দিকে আসলে ভালো হয়, ঠিক না? জানুয়ারির প্রথম দিকে আসলে রস, গাছের রস ভরা থাকে এবং এই জায়গায় গাছ আছে অনেক, শতে শতে গাছ, দামও কম। হাড়ি বিক্রি করে ওরা 150 টাকা নাকি? বড় বড় হাড়ি এগুলাতে 150 টাকা করে বিক্রি করে। সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এটা চর ভাটারাকান্দা বললেই হবে। চর ভাটারাকান্দা থেকে পরে খেজুর তোলা। আর এই জায়গায় মানুষ নাকি পিকনিকেও আসে। ওই যে ও বলতেছে, ও আমাদের সবকিছু ঘুরে দেখাইতেছে। ওর নাম কি? রুবেল। রুবেল আমাদের সাথে এই যে সবকিছু ঘুরে দেখাইতেছে। আজকে আমাদের আজকে গাইড হলো রুবেল। এই জায়গাটা দেখলে সেই লেগে ভাই। এটা হলো গিয়া নদীর মাঝখানে একটা চর জাগছে এই জায়গাটায়। আর এই জায়গাটা প্রচুর পরিমাণে অতিথি পাখি। এই জায়গাটা একটা চর জাগে অনেক বড় হয়ে পড়ে, একদম নদীর মাঝখানে চর, আর প্রচুর পরিমাণে অতিথি পাখি। এটা কি হাঁস? বালি হাঁস? বালি হাঁস অনেক অনেক। কিন্তু আসলে আমরা একটু পরে নাস্তা করে তারপর নৌকা নিয়ে ওই জায়গায় যাবো, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে কত পরিমাণে পাখি আছে এই জায়গায়। এদিক দিয়ে এই রাস্তাটা গেছে কোথায়? এটা নাপ্তারাট গেছে না? সুন্দর। নাপ্তারাট আমি ওই পেশে একটু এদিকে একটু আউটগুলো দেখুন, ওই যে করা খেজুর গাছের কথা বললাম না নাকি? এটা 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 পড়বে না আপাতত। বেশাল দিয়ে কি মাছ ধরে? কালারটা সুন্দর না? এই যে মাত্র 6-7 দিনের বাচ্চা, কই দেখ কে এটা ডাকডুক দে হাম্বা কইয়ে। এটা কয়দিনের বাচ্চা সাহেব? আরে গেস ঠিক আছে। এই বটগাছের নিচে এক রাত ছিলাম, আর আমাদের ট্যুর ছিল 2 দিনের। আজকের দিনটা থাকবো, সামনে যাব। এই জায়গায় সামনে একটা চর আছে, ভাটার সময় চরটা টোটালটা শুকিয়ে যায়। তা আমরা আজকে এই চরে গিয়ে এখন ওই জায়গায় সাইডে ট্যান করবো, যে কোনো একটা জায়গা দেখে আর চরে গিয়ে মাছ ধরবো। এই কারণেই এখান থেকে যাইতেছি, সব মালামাল সব কিছু গুছাই নিছি। তো এই ভিডিওটা আসলে এই ভিডিও 2 দিনের ভিডিও এপিসোড আসবে, 4টে এপিসোডে আসবে। সবাই ভিডিওগুলো দেখবেন, আমাদের সাথেই থাকুন। আমরা এখন এই দিকটা যাবো। আমি কি ইটটা কি আনবো? ও কি আমার সামনে করবে? স্টার্ট। সাহেব কিছু বাড়ি যদি মাল দেখেন ওই নে সেগুলোর এদিকে আগুই দিলে এবার এখন তো সমস্যা নাই মনে হয়। না তার তো কথা সময় নেওয়া যাবে। বট গাছকে টাটা দিয়ে দিলাম, টাটা বট গাছ। নান্টু সময় লওয়া যাবে না, একটু পারে পারে বাইরে যাইতে। সময় নিলেই ধরা। আমাদের নতুন গন্তব্য। ভালোই মজা হবে, এখন মজা শুরু। মানে কালকে তো মাছ ধরি নাই, আজকে এখন মাছ ধরবো একদম।
আজকে সকাল থেকে আমাদের সাথে আছে। ও সামনে একটা চর আছে, আমরা আজকে ওই চরে মানে যাবো। চরটা এইটা দেখা যায় না ঠিক ক্লিয়ার, এগুলোই এই এক কলা এই শেষ এই এক কোলা শেষ। সামনে খাল আছে এনে কোনো গাছ গোছ নাই, তাল গাছ থেকে এই তাল গাছটা এত ওগুলোর মধ্যে তো পানি পুনি ঢুকে যায় না। এই সময় তো ওটা নাই, কাল থেকে লাইলে আমরা জ্বরে ফুল এই ঢুকতে লাগবে এই তাহলে এখন আমরা যাবো কোন, তুই যে কইতেছিলে তো ইসেই চলে যাই। আমরা এটা তো ওই যে আমরা যে ইসে গেছি না, খেজুর তলা গেছি রাস্তা, তো তো ওই জায়গায় কি করা যাইবে? রাস্তা রাস্তা দিয়ে হন করে দেয় না রাস্তা না, আমি কিছু এই যে তাল গাছের এই দিক দিয়ে করা যায়। এটা আবার নৌকা মুখ হলো হিন্দি বাইক করলাম এই তো। তথ্য নিয়েছি, এত নিয়ে গ্যাস তো বেশি। মেলা না 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 কাটতে পালা এই সাইডে কাট, এই সাইড টান দিই একদিন আনটু এদিকে কি ঘুরাইলে কি সমান জায়গা নাকি? এদিকে কি সমান? লাগবে না নতুন আরেকটা লোকেশনে আসলাম, টেন্ট সেট আপ দিলাম। কালকে ছিলাম অন্য জায়গায়, আজকে অন্য আরেকটা নতুন একটা লোকেশনে আসছি। এই সাইডে ছোট একটা ক্যানেল আছে, সামনে হলো নদী। নামটু একটু দাঁড়া হয়ে একটু দেখা হতো সামনের নদীটা, এই যে এই সাইডে নদী। আর এই সাইড থেকে নামা ওঠার একটা ব্যবস্থা করছি, এই যে সাইম কাজ করতেছে এই সাইডে। ভিতরে এখন আমরা রস দিয়ে চা বানাইতেছি, রসের চা বানাইতেছি। তো এই যে চা, নামটু এদিকে আসে। রসের চা বানাই দিছি। সকালে আমরা গেছিলাম রসের জন্য, আসলে কালকে বৃষ্টির কারণে রস কেউ কাটে নাই। এই রসটা কালকে আমাদের কেনা হয়েছিল, আমরা একটু খাইছি। আর এটা সকালের জন্য রাখছি যে এটা দিয়ে চা বানাবো। স্যাম কি করতে আছো? এই তো জালপাটির ঐতিহ্য শীতলপাটির নাম শুনছো? হ্যাঁ, এটা দিয়ে আজকে শাওনবারে বসার জন্য একটা ছোট্ট একটা আমি মানে পাটির কাদায় বানাবো। অবশ্যই আপনারা দেখবেন, আর এটা যদি শাওনবার ভালো লাগে তা আপনাদের অবশ্যই জানাই দেবে। ভাই রসের চার কালারটা রসের চা একদম ঘন হয়ে গেছে ভাই। বেড়া এত বেড়া রসের চা সেই লাগতেছে। আমি তো এটা একটু মুখে দিয়ে অবাক হয়ে গেছি যে কি রে।
ও সেন্ড আইছে কি ভাই দেখছেন? সেন মানে এক কাপ চা এই সেই এক কাপ চার দাম হই কত টাকা? এক কাপ চা এখন হবে যে 200 হ্যাঁ মিনিমাম না এইটাই তো চাইছি তুই খাবি না হ্যাঁ একটু দেন এদিকে আয় ও খাই আইছে ও বেটা ও খায় রসের চা বেটা ও তোর পেট ভরা রস খায় এটা কি ওই যে ঢাকার ইচ্ছা ভাই জবাব নেই ভাই রসের চা সকালে এখন বাজে যাই 10টা খিদা সে কেন আমরা সকালে গেছিলাম ওই যে রস গাছ দেখতে এই সাইডে খেজুর গাছ ভরা কি চাটা ভালো লাগে না সকালে দেখছেন আপনার রস গাছ অনেক রস আছে জায়গা আসলে যে কোনো সময় আপনার রস পাবেন ও একটু চা পাতা বেশি হয়েছে মনে হয়।